বয়স যেন তার কাছে একটা সংখ্যা মাত্র, এমনটাই ধরা পড়ল বালুরঘাট বিশ্বাসপাড়ার বাসিন্দা নিহারেন্দু মজুমদারের জীবনে। বয়স তার 87 চলছে। শিক্ষকতা থেকে অনেকদিন আগেই অবসর নিয়েছেন, তবুও এই বয়সেও নিয়মিত সাহিত্য সাধনা করে চলেছেন তিনি। 1947 সালে ছোটবেলায় মা অনিতা মজুমদারের সহায়তায় সাহিত্যের প্রতি আকর্ষণ জন্মে। 1961 থেকে 62 শিক্ষাবর্ষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কবিতা লেখার মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু হয়। এরপর 1980 সালে ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকাকালীন অন্তঃসলীলা ফল্গু পত্রিকায় প্রবন্ধ লেখা শুরু করেন। 1999 সাল থেকে ছোট গল্প ও উপন্যাস লিখে পাঠ করতেন সোমবারের সান্ধ্যকালীন সবুজের আড্ডা, সাপ্তাহিক সাহিত্য পাঠের আসরে। তারপর বালুরঘাটের পাশাপাশি বালুরঘাটের বাইরেও বিভিন্ন পত্রপত্রিকায় ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, অনুগল্প ও ছড়া নিয়মিত লিখেই চলেছেন। তার লেখা মন্দাক্রান্তা উপন্যাসের বইয়ের পাশাপাশি বহুরূপা গল্প সংকলনের বই প্রকাশিত হয়েছে। তার সাহিত্য সাধনার বিষয়ে তার কাছ থেকে সরাসরি শুনে নেব। আমার সাহিত্যের প্রথম প্রেরণা আমার মা। উনি আমার প্রথম শিক্ষয়িত্রীও বটে। আমি প্রাইমারি স্কুলে পড়িনি, সোজাসুজি হাই স্কুলের 5ম শ্রেণীতে ভর্তি হই। এই 4র্থ শ্রেণীর পর্যন্ত পড়াশুনো, যা কিছু অঙ্ক, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, যা কিছু সব আমার মা। উনি আমাকে রামায়ণ, মহাভারত সেই সময়তে পড়িয়েছেন। আমার জন্য আমার বাড়িতে শিশু সাথী, তারপরে শুকতারা, এই সমস্ত পত্রিকা তখন যেগুলো প্রকাশিত হতো 1947 থেকে 50 সাল পর্যন্ত, আমি ওইগুলো আমার বাড়িতে আসতো এবং আমার জন্যই আসতো। তারপরে আমি সাহিত্যের চেষ্টা করেছিলাম লেখালেখির, কিন্তু সেটা সময় হয়নি। প্রথম বিশ্বভারতী শান্তিনিকেতনে গিয়ে আমি একটা কবিতা লিখি। ওরিয়েন্টেশন হয়েছিল, আমাদের পরিচিতি আর কি, এখনকার যেটা ইন্ট্রো বলে সেইটা। তো সেই সময়তে সেই কবিতাটা এতই প্রশংসিত হয় যে আমি বিনয় ভবনের যে ছাত্রছাত্রীদের সংসদ, তাতে সাহিত্য সংস্কৃতি তার সম্পাদক নির্বাচিত হই। তারপর থেকে লেখালেখির চেষ্টা করেছি, ছাপা তেমন কিছু হয়নি। অনেক দিন বাদে, দীর্ঘদিন বাদে, যখন আমি ত্রিমোহিনী স্কুলের প্রধান শিক্ষক, তখন ত্রিমোহিনী থেকে একটা পত্রিকা, আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন অচিন্তবাবু, উনি এবং সহশিক্ষক ছিলেন হরিপদ চাকি, এই দুজনে মিলে প্রথম একটা পত্রিকা প্রকাশের চেষ্টা করেন। সেটার নাম হয়েছিল অন্তঃসলীলা ফল্গু। তাতেই পুজো সংখ্যাগুলোতে লিখতাম। তারপরে বালুরঘাট কলেজের অধ্যাপক বিমানবাবুর সূর্যবীজ বলে একটা পত্রিকা বেরোতো, সেই পত্রিকায় প্রত্যেক সর্দিয়াতে আমার লেখা পত্রিকা, ওটাতে লেখালেখি করি। আর প্রতিরাম থেকে প্রকাশিত হতো একটা পত্রিকা, বালুরঘাটে বিভিন্ন পত্রপত্রিকা, গোটা স্টেট পত্রিকা, পীযূষের, তারপরে মধুসূদন সাহা নয়, এর পত্রিকা এবং কৃষ্টি বিনা, এইসব পত্রিকায় লেখালেখিও করতাম। এখনও লিখি, এখনও রমলের পত্রিকায় তো নিয়মিতই লিখি। এছাড়াও গল্প লিখি দধিচি পত্রিকায়, মৃণাল, সেগুলো ছাপে। এইভাবেই চলছে। এখন অনুগল্প লিখি, খুব ছোটো আকারে, 1 পৃষ্ঠারও কমে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।